ম্যাচে সুযোগ পেয়ে ব্যর্থ সাব্বির রহমান, কিন্তু অন্যদিকে সাকিব আল হাসান দেখিয়ে দিলেন কীভাবে টি-10 লিগ খেলতে হয়, টি-10-এ কীভাবে ব্যাটিং করতে হয়। দর্শক, শ্রীলঙ্কায় মাঠে অনুষ্ঠিত হয়েছে লঙ্কান টি-10 লিগ, যে লিগে বাংলাদেশের কয়েকজন তারকারা খেলার সুযোগ পেয়েছে। উদ্বোধনী ম্যাচেই স্কোয়াডে ডাক পায় সাব্বির রহমান। সাব্বির রহমানের দল বাংলা টাইগার্স উদ্বোধনী ম্যাচে নামে জাফনা টাইটার্সের বিপক্ষে, এবং সেই ম্যাচে সাব্বির রহমান রীতিমতো হতাশ করেছে তার দলকে এবং তার দল হেরেও গিয়েছে। সেখানে মাত্র সে 4 বল 3 রানের ইনিংস খেলে 3 রানে সে আউট হয়ে যায়, যেটা তার দলের জন্য খুবই একটি বাজে ব্যাটিং। তার দলও হেরে গিয়েছে 8 উইকেটের ব্যবধানে। কিন্তু 3 নম্বর ম্যাচে সাকিব আল হাসানের গেল মারবেসির মুখোমুখি হয় ক্যান্ডি বোল্টস। ক্যান্ডি বোল্টসকে সাকিব আল হাসান তার ব্যাটিং তাণ্ডবে একদম উড়িয়ে দেয়। সাকিব আল হাসান যেভাবে ব্যাটিং করেছে, দুর্দান্তভাবে ব্যাটিং, একের পর এক ছক্কা 4 মেরে গিয়েছে। সে 5 বলে মাত্র 18 রান করে পেলে এবং তার দল শেষ পর্যন্ত জিতে যায় 7 উইকেটের ব্যবধানে। এবং সাকিব আল হাসান 8 বলে 20 রান করে অপরাজিত দেখ, এবং সাকিব আল হাসানও দেখিয়ে দিল যে কীভাবে প্রথম ম্যাচে টি-10 লিগে খেলতে হয়, কীভাবে ব্যাটিং করতে হয়। এবং সে 1 ওভারে মাত্র 7 রান খরচ করেছে, মাত্র 1 ওভারে, এবং সে ব্যাটিংয়ে দুর্দান্তভাবে তার দলকে জিতিয়ে গিয়েছে। যেখানে তারা মাত্র 7 ওভার 3 বলে সে ম্যাচটা জিতে নেয় সাকিব আল হাসানের দল মারবেস। সাকিব আল হাসান প্রতিটা ম্যাচে আশা করি দুর্দান্তভাবে খেলে যাবে এবং সাব্বির রহমান খুব তাড়াতাড়ি কামব্যাক করবে, রান করবে। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।